দেখুন বাংলাদেশে কয়েকটার ভেঙেছে, এতে দুঃখের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি একটা দলিল দিই, আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, আমি যখন দেখলাম পচা খাবারগুলো, সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, খেতে পাচ্ছি না, নিয়ত করলাম আমি রোজা রাখবো। রোজা রাখতে লাগলাম, বলছে সেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার। ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম। নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো, গালি দিত। যে জায়গায় থাকতাম সেইখানেই পেশাব পায়খানা, শোবারও জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে, আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে, আমার আত্মীয় কোথায়, ও বলছে আমার আত্মীয় কোথায়, সব খুঁজে বেড়াচ্ছে। বহু মানুষ নিখোঁজ, সব আয়না ঘরে মারা গেছে, তাদের হাড় গোড় পড়ে আছে। এত অত্যাচার করেছে জালিম। আমির হামজা বলে একটা বক্তা আছে, তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওই জন্যে যে আলেমরা তাকে বলেছে ফিরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই, একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা। আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তবে যেখানেই থাক, আল্লাহ হিসেব কিয়ামতের দিনে লিবে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে 10টা নারীকে জিনা করা, ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল। সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে। আল্লাহর কসম, আমার আল্লাহ বিচার করবেন, আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে, সহজ নয়। আর হাসিনারও বিচার আল্লাহ করবে। এত বড় জালিম ছিল। আমি তাকে মুসলমানই ভাবি না, কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে। বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা, এই বিষয়ে কিছু দেখুন। আমি আগেই বলে দিলাম, শুধু আলেমদের নয়, তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো। আমি তো বাংলাদেশে যেতে পারি না, এখন দাওয়াত আসছে। আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন, মেদিনীপুরে জলসা করলে, এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বে। উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছেন। আপনাদিকে বলে যায়, যারা আপনাকে ভয় দেখাচ্ছে, আমি একটা বক্তব্য শুনলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলছেন, मैं चाहता हूं, मेरा मिशन है, इस्लाम खत्म हो जानी चाहिए, करुणा की तरह खत्म हो जाना चाहिए, मैं इस्लाम को खत्म कर दूंगा। पहले इतिहास उठाकर देखो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद मिट गया। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। तुम इस्लाम क्या मिटाओगे? তোমার মতো কত তাবর তাবর বাপের বেটা এলো, আল্লাহর কসম ইসলামকে মিটানো তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে লড়াবার ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। যদি কোরআনকে জিজ্ঞেস করেন, আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহ কোরআনে বললেন, গোটা পৃথিবীর শক্তি হে রাসূল একদিকে যদি দাঁড়িয়ে যায়, গোটা পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনকে মিটাবার স্বপ্ন দেখছে, কোরআনকে মিটিয়ে দেব, হে মুসলমান আপনি ঈমানকে মজবুত করুন। আমি কি বললাম? আপনি ইসলাম পাননি, আপনি আবেগে ইসলাম পেয়েছেন, আবেগে ইসলাম করছেন। যদি আপনি বিবেকের দ্বারা ইসলাম করতেন, আপনার দিলেতে আল্লাহ ছাড়া কারো ভয় থাকতো না।
মৃত্যু ছাড়া আর কেউকে আপনি বিশ্বাস করতেন না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতেন না। যদি আপনার কাছে বিবেকের ইসলাম থাকতো, আপনি চলুন আপনাকে বুঝিয়ে দিই আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আপনি ভাবছেন জুজদানে লেপটি আমি আলমারিতে কোরআনটাকে রেখেছি আমি হেফাজত করছি, আপনি ভাবছেন মসজিদে কোরআন রেখেছে আমি হেফাজত করে রেখেছি আলমারিতে, না, ওই জুজদানের ভেতরে কোরআন হেফাজতে নেই, ওই লেখার মধ্যে হেফাজতে নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো তুলে নেবেন, এই কাগজগুলো সব সাদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করবেন তখন, কিয়ামতের পূর্বে। তার আগে শুনেলেন এই দেশে 200 বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখ কোরআনকে জ্বালিয়েছিল তারা আগুন দিয়ে। কিন্তু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি স্বপ্ন দেখছো যে ভারতের 1 কোটি কোরআনকে জ্বালিয়ে 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দিবে, তো আল্লাহর কসম শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই কোরআনের অবতীর্ণকারী আল্লাহর হেফাজতকারীও হচ্ছেন আল্লাহ। নেতাদিকে বললেন, তারা বললে কোরআন জ্বলে গেলে কি করে হেফাজত হবে? শুনেলেন কত সুন্দর দলিল দিয়েছেন। একটা মাদ্রাসা তালবিল ইলম, একটা হাফিজে কোরআন, সেই 10 বছরের বাচ্চার সিনেতে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছে। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, পৃথিবীতে 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামকে মিটানোর ভয় আপনাকে যে দেখাচ্ছে সে ভুয়ো দেখাচ্ছে, ভুয়ো। আপনি জানেন ফাঁকা কলসি বাজে বেশি? ফাঁকা কলসি বাজে না বাজে না? যারা ভয় দেখাচ্ছে এগুলো ফাঁকা কলসি, ভর্তি কলসি একটাও নেই। আরে ভেবে দেখুন, যারা ইসলামের বদনাম করছে, ভারতের 1 শ্রেণীর মিডিয়া তারা লেগে আছে, সকাল থেকে তাদের কাজ মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, ইসলাম, এইটা না আলোচনা করলে তাদের পেটের ভাতই হজম হয় না। আপনাদিকে দলিল দিয়ে যায়, যারা বলছে ইসলাম খারাপ ধর্ম, শান্তির ধর্ম নয়, তাদেরকে বলি ইসলাম এত খারাপ, ইসলাম এত খারাপ যে মাইকেল জ্যাকসনের মতো পৃথিবী বিখ্যাত ড্যান্সার ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, ইসলাম এত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, যে লোকটা বলবীর সিং প্রথম বাবরি মসজিদে হামবার মেরেছিল, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিসের চর্চা বেশি তার দাম বেশি। যখন দেখবেন একটা মানুষের গাল, একটা মানুষের বদনাম বেশি হচ্ছে, জানবেন মানুষটার মধ্যে কিছু একটা আছে। কথাটা ঠিক কি না? গোটা পৃথিবীর বেঈমান কাফেররা নবীজিকে নিয়ে আলোচনা করছে, করছে না করেনি? 1 শ্রেণীর লোক, আমরা রসুলের জন্য, রসুলকে কোনোদিন আমরা কেউ দেখেছি আল্লাহর নবীকে কথা বলে? কেউ দেখিনি। কিন্তু আল্লাহর রসুলের জন্য আমাদের জান হাজির না হাজির নয়? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হাজির। আমরা আল্লাহকে কেউ দেখিনি, কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে সিজদা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তো বিশ্বাস। কোরআনে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহকে দেখার প্রয়োজন নাই, না দেখে বিশ্বাস করেছেন এটাই ঈমান। না দেখে সিজদা করেছেন এটাই ঈমান। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ নেই? একটাও নেই হাজী সাহেব? উমরা করতে কেউ গিয়েছেন? হাত তুলেন। নেই। আপনার এলাকায় আছে? হাত তুলেন। আচ্ছা, ঠিক আছে। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শুয়ে আছেন? মদিনায়। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। একটাও মাজার নাই। ওই মাজার দেখেছো? মাজার নাই। আমার বাড়ি থেকে এই হাওড়া হচ্ছে 160 কিলোমিটার। 160,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আমার কথা বলবো না, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় লেখা আছে, ফতোয়া দিয়া আছে কি মেয়েদের মাজারে যাওয়া হারাম। ফুরফুরা ইসালে সওয়াব হয় 3 দিন। মেয়ে ছেলেদের এন্ট্রি নাই। নিষেধ না নিষেধ লয় বাবা? নিষেধ, যেতে পাই না। গেল। এটা ফুরফুরা দাদা হুজুর বললাম। আমাদের দেশে ভারতবর্ষে যারা নিজেদিকে সুন্নি বলছে, বেরেলভি ভাই, তাদের যিনি সব থেকে বড় মৌলবি তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। উত্তরপ্রদেশের বেরেলিতে বাড়ি, বেরেলিতে কবর আছে। তিনি ফতোয়ার কিতাব লিখেছে, ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেইখানে স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। দুটো গেল। তৃতীয় নম্বর বলি, আমাদের এখানে লোক মারা যায় না? যায় না? যায়। স্বামী মারা গেলে স্ত্রী যায় কবরস্থানে, যেতে পাবে? পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে কবরস্থানে? যেতে পাবে না। আচ্ছা বলুন তো, স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি না পীরের সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি হবে? কথা বলে না? স্বামীর সঙ্গে, এক বিছানার সাথী। কথাটা বুঝতে পেরেছে? যদি স্বামীর কবরে স্ত্রী যেতে না পায়, ইয়াসিনের কবরে আপনার বউ কেমন করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? চলুন আপনাকে বুঝিয়ে দিই। অনেক মূর্খ আপনাকে দলিল দিবে যে হাজি বিবিরা নবীজির কবর জিয়ারত করে। হজের মাসলার সঙ্গে পৃথিবীর কোনো মাসলার মিল খাবে না। যদি কোনো মৌলবি খাওয়ায় সে হচ্ছে গণ্ড মূর্খ। মাথায় রাখবে। মেয়েদের চুল কাটা জায়েজ আছে? কথা বলে না? হারাম। হজের ময়দানে 4 আঙ্গুল চুল কাটা ওয়াজিব। কথাটা বুঝাতে পারলাম? যারা হাজি বিবি হজ করতে যাবে তাদের 4 আঙ্গুল চুল কাটা ওয়াজিব। ছেলেরা নেড়া করবে, মেয়েরা 4 আঙ্গুল চুল কাটবে। বুঝাতে পারলাম? কাবা ঘরে 1 ওয়াক্তে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মসজিদে পাওয়া যাবে? পাওয়া যাবে না। মদিনায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের নেকি পাবেন। এগুলো কিন্তু ওইগুলোর জন্যই প্রযোজ্য, শুধুমাত্র, বাকি নয়। হাজি সাহেবরা ঈদের নামাজ পড়ে? কথা বলে না? আপনারা কেউ জানেন না। জিনারা হজ করতে যায়, হাজি সাহেবদের নামাজ নাই। ওই আরাফার ময়দানে বিদায়ী হজের খুতবাটা শোনাটাই হচ্ছে হজ। ওইটাই নামাজের নিয়ত, ওইটাই নামাজের নেকি। নামাজ নাই। বাকি সব আশেপাশে নামাজ হয়, কিন্তু হজের ময়দানে ঈদের নামাজ হয় না। হজের আরকানের মধ্যে নাই নামাজটা। তাহলে ওই মশলার সঙ্গে আপনার গ্রামের মশলা ঢুকবেন কি করে? ওই জন্যে আল্লাহ নবীর কবর জিয়ারত করা হাজি এবং হাজি বিবিদের জন্যে
হজের সময় ফরজ, হজে ওয়াজিব করতেই হবে। এটা শুধু নবীজির জন্য প্রযোজ্য, বাকি কারুর জন্য নয়। আপনি চলুন, আপনি বলছেন হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের লোক বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহাব্বত করি। যদি তুমি মহাব্বত করো তাহলে বাস ভাড়া করে তোমার বউকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে কি করে বউকে ঢুকাচ্ছ? তাহলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে? এটা চ্যালেঞ্জ দিলাম। তা না হলে প্রমাণ দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনার একটা কিতাবের দলিল দাও, হাওয়ালা দাও, যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে বৌদিকে নিয়ে এসে তোরা এসে আমার কবরে সিজদা করবি, আমার কবরে চাদর চড়াবি। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহর নবীর কবরে যদি সিজদা জায়েজ হতো, সব থেকে প্রথমে রসুলের কবরে হতো। রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর হাবিবের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পারবে না। বড় কষ্ট লাগে। আপনাকে দেখিয়ে দেব, এই মুন্সিরহাট পেরিয়ে তারকেশ্বর, তারকেশ্বরের কাছে আমাদের বর্ধমান লাগাও এক জায়গায় জলসা করতে গেছি। গাছ এরকম প্যান্ডেল আছে, প্যান্ডেলের পাশেই গাছ, গাছের গোড়ায় গাদা ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি, আর গাছেতে টানা ল্যাপটানো আছে। আমি স্টেজে গেলাম, বললাম বাবা তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো এখানকার। বললে কেন হুজুর? আমরা তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে খুব মহাব্বত, এই যে ওরা ওইখানে পুজো করার তোমরা এখানে জলসা করছো। বললে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে এখানে বুড়ো পীর সাহেব আছে। হাসেন না, 1 মিনিট খালি বুঝাচ্ছি। কোনো অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে আমরা তাদেরকে মুশরিক বলি, কিংবা ওটা শিরকের কাজ। মুশরিক মানে শিরক। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। খুব ভালো করে বুঝবেন, একটা অমুসলিম ভাইকে আপনি মুশরিক বলে দিচ্ছেন মাটির মূর্তির সামনে পুজো করার জন্য, আর তুমি গাছতলায় মাটির ঘোড়া রেখে সিজদা করছো, তুমি কি করে মুমিন হতে পারো? কথাটা বুঝে এসছে না? আসেনি? তুমি কি করে মুমিন হতে পারো? বিসমিল্লাহ। তৃতীয় নম্বর, ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? ইমানদারির সঙ্গে বলবেন। সত্যর ওপরে টিকে আছে ইসলাম, মিথ্যার ওপরে নয়। একটা মানুষের কটা কবর হতে পারে? একটা কবর হতে পারে, মানলাম। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ হয়েছেন? কারবালাটা কোথায়? কথা বলেন না। ইরাকে। কিন্তু মঞ্জিল মাটি হচ্ছে জালালসিতে, মঞ্জিল মাটি হচ্ছে বাগনানে, মঞ্জিল মাটি হচ্ছে আপনার আমতায়, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে মেদিনীপুরে, মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, মঞ্জিল মাটি হচ্ছে বোম্বে, মঞ্জিল। এতগুলো কবর একটা লোকে? এইগুলো সব মিথ্যা। আর ইসলাম সত্যর ওপরে টিকে আছে। মিথ্যা করে কবর বানিয়ে মঞ্জিল মাটি করা হারাম। ফাতিহা করা চলবে না, জায়েজ নাই। ফাতিহা করা, মঞ্জিল মাটি করা, তারপরে আপনার কি বানায় ওটা, তাজিয়া বানানো হারাম, সম্পূর্ণ হারাম। তাজিয়া মানে জানেন? তার ভেতরে হযরতে হোসেনের কবর করে, ওটাকে বলে হোসেনের কবর। আচ্ছা বলুন, থাকে হোসেন? হযরতে হোসেন থাকে?
এই গণ্ড মূর্খগুলোকে কে বুঝাবে যে ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়? আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করুন, এই মুসলিম জাতির উপরে থুপ ফেলাবে যে পৃথিবীতে এমনই একটা জাতি আছে, মুসলিম জাতি, যারা মানুষ মরে যাওয়ার পরে ডিজে গান বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালন করে। যদি বলেন হাওড়ায় নাই, আমার বর্ধমানে চলুন, বহরমপুরে দেখিয়ে দেবো। আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে ড্যান্স করছে, বলছে আশিকে রসুল। আমার গ্রামের একটা ছেলে বলছে তোমরা পারবে কি ভাই? বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে। এমন ভাই আমি পারবো না। বলছে মুর্শিদাবাদ থেকে অমুক গ্রামে একটা লোক এসছে, মুহররমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে। আমরা জানিস কখন নামাজ পড়া যায় আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে? বলে কখন? আমরা যখন গাঁজা খাওয়া যায় তখন। হ্যাঁ, বাস্তব, আপনাদের জানা নেই। আমি ইয়াসিন যদি আপনাদিকে বলি যে আমি একজন আল্লাহওয়ালা লোক, তো তোমাদিকে প্রমাণ দেবো আমি কেমন আল্লাহওয়ালা দিয়ে। যদি এই কারেন্টের তারটা আমি বলি যে আমি ছুবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে যে এটা ইয়াসিন হুজুর। ওর সিফাত, সিফাত মানে হচ্ছে চরিত্র, ওর চরিত্র হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? ওর চরিত্র শর্ট মারা। আর সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। শুনবেন মুসলমানদের গজল, 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এ কবরে কি মার খাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, জেনে শুনে এটা যদি আপনাদের কমিটির ছেলে পানি দিয়েছে না দেয়নি, যদি আমাকে বলে হুজুর এটাই বিষ মিশানো আছে, এটা জেনে শুনে আমার পান করা যাবে? যাবে না। হ্যাঁ, গজলের কলিটা যদি এরকম হতো, ভুলবশত পানি মনে করে বিষ পান করেছে, বিসমিল্লাহ বলার কারণে বিষ পানি হয়ে গেছে, বিসমিল্লাহর বরকতটা মানা যেত। জেনে শুনে বিষ পান করাটাই হারাম, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে হারাম। আপনাদিকে বুঝিয়ে দিই, যদি বলে বিসমিল্লাহর ওসিলায়, আর আমি যদি বিসমিল্লাহ বলে হাত ভরি সাপের গর্তয়, যে গজলটা পড়েছে তাকে নিয়ে আসুন, আমি একটা কেলে সাপের গর্তয় হাত ভরা করাবো তাকে বিসমিল্লাহ বলে, কিন্তু তোর কত বরকত। দেখবেন পটল তুলে দিয়েছে, কেন? সাপ তো চিনে না। আরে মূর্খ শোনো, ওই জন্যে ইলম কালাম হাসিল করতে হয়। সব থেকে বড় জিনিস দুর্নীতি চলে 24 পরগনা হাওড়ায়। বড় বড় মেয়েদিকে নিয়ে এসে স্টেজে গজল গাওয়া করায় হারাম, শরীয়ত সম্মত। যারা গজল শুনবে তারা তাকিয়ে দেখলে তাদের মনে জিনা জাগলে ওই মেয়েটাও পাপী হবে, এবং যারা গজল শুনছে তারাও পাপী। বালিগা মেয়ে তাকে স্টেজে নিয়ে এসে গজল পড়ানো হারাম, এবং ওই সমস্ত প্রোগ্রামগুলো হারাম প্রোগ্রাম। যারা করবে তারা সব পাপী, জিনা করার সমান পাপ হবে। আপনার জানা নেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক নামটা আল্লাহ নবী দিয়েছিলেন আবু বকরকে। তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে ডান রানে নবীজি মাথাটা রেখে ঘুমাচ্ছেন, আর হযরতে আবু বকর নিজের রুমালটা ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় একটা বিষধর সাপ হযরতে আবু বকরকে ছোবল মেরেছে। যে সাপ হযরতে আবু বকরকে চিনতে পারেনি,
সেই সাপ ইয়াসিনকে চিনবে? বড় কষ্ট লাগে। যারা মুহররমের নামে বুক চিরে পিঠ চিরে, তারা শুনেলেন কিয়ামতের দিনে এই অঙ্গ চিরার কারণে আল্লাহর কসম আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। অঙ্গকে বিকৃত করার কারণে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না, হারাম। আল্লাহর কাছে হিসেব লাগবে আপনাকে। আপনি প্রাণের কষ্ট দিতে পারেন না। অনেক যুবকরা শুনেলেন বউয়ের সাথে ঝগড়া হলে ভাত খাই না, ঠিক কি না? কথা বলে না, আমি আর ভাত খাবো না, দিয়ে সারাদিন খেলো না, সারাত খেলো না। তোমার নফসের যদি কষ্ট হয়, সেই কষ্টর পাপের ফল আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে। ওই জন্য রাগারাগি হয়েছে, খেয়ে লাও, ভাত খেয়ে লাও, অসুবিধা নাই। রাগ কার হয় না? ঠোকাঠুকি কার হয় না? রাগ করে প্রাণের কষ্ট দিয়েন না। কার উপরে রাগ করে পেটকে, নিজের নফসকে কষ্ট দিবেন না। আমাদের ছেলেরা সব থেকে বেশি কষ্ট দেয় ওই যে কি বললেন, বাপের ভালোবাসা বুঝতে পারে নাই, মায়ের ভালোবাসা বুঝতে পারে নাই। ওই আমতা বাস স্ট্যান্ডে একজন খালি আই লাভ ইউ বলে দিয়েছে হারাম কর, তারপরের দিন বুকে চিড়ে তার নামটা লিখেছে দীপালি। যা ভালোবাসে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। হারাম খোর। ফিল্মের কোন আর্টিস্টরা বুকে নাম লিখেছে, পিঠে নাম লিখেছে, ওটা স্টিকার খ্যাপা। যারা শরীরে চিরাচিরি করে, কোরআন শোনাচ্ছি আপনাদিকে, এরপরে কোরআন শুনেলেন, ফামানি তুর্র গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। মারাত্মক উপদেশ আল্লাহ। মানুষের প্রাণের আল্লাহ এতটা মূল্য দিয়েছেন, ওই জন্যে তো আত্মহত্যা করা হারাম নবীজি বলেছেন। নবীজি জানাজার নামাজ পড়াননি, একজন আত্মহত্যা করেছিল, তার জানাজার নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াননি, কিন্তু পড়াতে নিষেধও করেননি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এখন আপনারা বলবেন নবীজি পড়াননি তাহলে আমরাও আর পড়বো না। না, নবীজি নামাজ পড়াননি, কিন্তু কেউ কি নিষেধ করেননি। তার মানে শুনেলেন আত্মহত্যার কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি। কেউ যদি কেউ কি আত্মহত্যা করার জন্য বাধ্য করে, আর সে যদি ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে, তা সেই পাপগুলো সব ওদের উপরে যাবে। কেউ যদি কেউকে আত্মহত্যা করতে বাধ্য করে, তার বিবিকে হোক, ভাইকে হোক, ফ্যামিলিকে হোক, তারা পাপী হবে। কোনো মেয়ে কোনো ছেলেকে প্রবঞ্চনায় ফেলে, প্রেমের ফাঁদে ফেলে তাকে যদি ধোঁকা দেয় এবং ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে, এই মেয়েটা কিয়ামতের দিনে মেয়েটাকে হিসেব দিতে হবে তার প্রাণের। মাথায় রাখবেন, কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে জিনা করে, তাকে বিবাহ না করে যদি ছেড়ে দেয়, সেই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায় না সহ্য করতে পেরে, এই পাপটা সমস্ত এই পুরুষটাকে, এই যুবকটাকে বহন করতে হবে কিয়ামতের দিনে। আমাদের দেশের লোক জানি না আল্লাহ প্রাণের কতটা মূল্য দিয়েছে। কি মূল্য? ওই জন্যে শুনেলেন, ধর্ষণ করে কেউ যদি কেউ কি মারে, তার সাজা একমাত্র দিয়েছে ইসলামে মুন্ডুছেদ। ধরটাকে আলাদা করে দাও। আমাকে যদি 24 ঘন্টার জন্য দেশের প্রধানমন্ত্রী করেন, যতগুলো দেশের ধর্ষক আছে জেলের কুঠরিতে, তাদের নো বিচার, রাস্তায় নিয়ে এসে মুন্ডুছেদ। 24 ঘন্টার জন্য যদি আমাকে দেশের পিএম করেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 24 ঘন্টার ভেতরে যত চোর আছে হাতগুলো চুটিয়ে কেটে দেওয়া করাবো, এবং যত ধর্ষণকারী আছে কোনো মামলা নয়, বিচার নয়, নিয়ে এসো, রাস্তায় মুন্ডুছেদ করে দাও। বস করিয়ে আম জনতার সামনে, যেন সবাই চোখে দেখতে পাই, যেন লাইভ হবে আর মুন্ডুছেদ হচ্ছে, তবে ওই পাপটা যাবে। আল্লাহ জীবনের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো, আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই। ভালো করে শুনবেন, কোনো খাবার নাই। সেখানে দেখলেন
প্লেটে এক জায়গায় খাবার পেলেন, শুয়োরের মাংস আছে, তাছাড়া কোনো খাবার নাই। আপনি অতটা শুয়োরের মাংস খাওয়া আপনার জন্য জায়েজ আছে যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। শুয়োর ছাড়া যদি কোনো হারাম জিনিসও সেখানে থাকে বস্তু, জানো খেলে আপনার যতটা খেলে প্রাণ বাঁচবে অতটা আপনার জন্য খাওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রাণের মূল্য কতটা দিয়েছে। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ হচ্ছি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা হুসেন 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 হোসেনের লেগে পাগল, বুক চিরেছে, পিঠ চিরেছে। শুনবেন, এইটার কারণে মুর্শিদাবাদে এক জায়গায় লাঠি খেলা হচ্ছে, তলোয়ার খেলা হচ্ছে। এইরকম একটা বাচ্চা ছেলে খেলা দেখছে, তলোয়ার ছিটিয়ে এসে হাত থেকে খুলে গিয়ে ছেলেটার পেটে ঢুকে ছেলেটা মারা গেছে। এই হাওড়া জেলায় আর হুগলিতে হয়েছে। খেলা দেখতে গিয়ে একটা মেয়ে মাথার চুল ধরে নিয়েছে, জেনারেটরে খুলিটা উঠিয়ে নিয়ে চলে গেছে। আমার বর্ধমান টাউনে রেকর্ডিং হচ্ছে, বর্ধমান টাউনে মুসলিম যুবক আর যুবতীরা মদ খেয়ে সারা রাত ড্যান্স করে মহররমের দিনে। কোনো অমুসলিম নয়, মুসলিমরা। গত বছর হাওড়ায় বাগনানে এই হারামখোরগুলো ড্রিঙ্ক করেছিল নাকি তাও সন্দেহ আছে, ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। একজন ফুরফুরার হুজুর ছিলেন, তিনি প্রতিবাদ করেছেন যে আমি জানলে আসতাম না তোমাদের এই প্রোগ্রামে। ওই জন্যই তো করা যাবে না। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি মরে গেলে আমার এই ভাষাটা লাকিরের মতো ফেসবুকে ভাসবে। আমার যে যুবকরা বেঁচে থাকবে তারা বুড়ো হবে আর তারা দেখতে পাবে যে ইয়াসিন সাহেব বলে গিয়েছিল আমাদের জলসায় এই হাওড়া জেলায় এমন একটা দিন আসবে, আজকে জুলুস বার করছে এরা ঝান্ডা নিয়ে, কালকে ছেলে মেয়ে একসাথে ডিজে বাজিয়ে জুলুসের নাম করে ড্যান্স করবে, আর আপনি রুখতে পারবেন না। আর এই হুজুরদেরও রুকার ক্ষমতা থাকবে না। কেন? তখন তো এরকমই হুজুর তৈরি হবে যারা ড্যান্সকে জায়েজ করার দিবে, যারা গানকে হালাল বলে দিবে, ওই রকমই তৈরি হবে। আপনি দেখতে পাবেন বাংলাদেশে প্রেমের প্রমোট করছে একজন হুজুর, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। বলছে রাস্তায় যে মেয়েটা তোমাকে ভালো লাগবে সেটাই তোমার জন্য যথেষ্ট। তোর মা যদি বাজার করতে যায় আর আমাকে ভালো লাগে তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এরা আলেম নয়, লেখে নিয়ে যান। আমি বলে যাচ্ছি মৌলবি শওকতের বেটা না, এদের কাছে ইলেম কালাম আছে। আমাদের সামনে বস করান, ধরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে। আমি সব খবর রাখি। আমার গাড়িতে এখনই এলো, আরাম করছে বাংলাদেশের বক্তা, মেদিনীপুরে জলসা করছিলেন, কলকাতায় ছাড়বো তাকে। আমি বাংলাদেশের সব খবর রাখি। এই বক্তাই বলছে, এই আসিফ আবরারুল হক আসিফ বলছে, মেয়েদিকে শিক্ষা দিচ্ছে যে তোমার প্রেম ইসলামে জায়েজ আছে। তোমার যদি কোনো মেয়েকে ভালো লাগে তাকে তাড়াতাড়ি তুমি প্রপোজ করে ফেলো। কত বড় হারামখোর! যুবকরা শুনেলেন, কে বললে প্রেম হারাম? ইসলামে প্রেম জায়েজ আছে। মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, বোনের সঙ্গে, ফুপুর সঙ্গে, ফুফার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে। কিন্তু যেটা আমাদের সন্তানরা করতে চাইছে ওটা সম্পূর্ণ হারাম।